শ্রী অদ্বৈতের আশা পূরণ হলো না বাবলাতে, পুনঃ তিনি জন্ম নিলেন সেই ধারেন্দ্র গ্রামে। ছেলেটা যার নাম দুঃখী, তো সেই দুঃখী তিনি ছিলেন অদ্বৈত আচার্য গোসাই। ভালো করে শুনবেন, আমি পরে জিজ্ঞাসা করব, বলতে হবে কিন্তু। তিনি কে ছিলেন? অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা, অদ্বৈত আচার্য গোসাইকে আপনারা সবাই চেনেন বা জানেন, দেখেছেন যে পঞ্চতত্ত্বের মধ্যে একজন বৃদ্ধ, বড় বড় পাকা পাকা চুল, বড় বড় দাড়ি, সবার দক্ষিণে এরকম হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। তো এই অদ্বৈত আচার্য গোসাই তিনি ছিলেন দেবাদিদেব ভোলানাথ, কলিতে হয়েছেন তিনি অদ্বৈত আচার্য। তো সেই অদ্বৈত আচার্য গোসাই দীর্ঘদিন ধরে আমার মহাপ্রভুর সঙ্গ করে, মহাপ্রভুর নাম আর সাধন করেও তার স্বাদ মিটল না। এটা কিন্তু স্বাদ মেটার কোনো জিনিস নয় মা। আপনি খাবার খাবেন, আপনার পেট ভর্তি হয়ে যাবে, অন্তত ৩-৪ ঘন্টা পেটে খিদে থাকবে না, কিন্তু হরি নামামৃত রসসুধা আপনি যতই পান করতে থাকবেন তত ক্ষুধা নিবারণ হওয়ার পরিবর্তে ক্ষুধা আরো কি হবে? কি হবে? বেড়ে যাবে। হরিবল হরিবল। এ কোনোদিন পুরনো হবে না, কোনোদিন পচেও যাবে না। আর এই নাম শুনলে কোনোদিন আপনার বিরক্তি আসবে না যে ছিছি আর ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে, এটা কিন্তু হবে না। এই যে মা বাজারে এত নাম বেরিয়েছে, এত গান বেরিয়েছে, বাজারে তো অনেক গান বেরোচ্ছে বাবা, নিত্য নতুন বেরোয় নাকি? এই যে কিছুদিন আগে, কিছু বছর আগে, এই যেমন লতা মঙ্গেশকরজির গলায় একজন বেরিয়েছিলেন রানু মণ্ডল, হ্যাঁ, তেরি মেরি অনেক কিছু গান হলো। আচ্ছা, কদিন, হ্যাঁ কদিন, কয়েকদিন চললো, তারপরে বাবা কিন্তু ঘর ঢুকে গিয়েছে। তারপরে আবার এলো কি বাদাম বাদাম, তাই তো গো, হ্যাঁ ভালো গাইছে। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম নাকি? আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আচ্ছা, এটাও কিন্তু হয়ে গেল মাগো, কিছুদিন খুব চললো, তারপরে কিন্তু বন্ধ হয়ে গেল। এখন আবার এসেছে, কি এসেছে এখন? ছেলে বুড়ো সবার মুখে ছি ছি ছিরে ননি, ছি ছি ছি। কি আসেনি? কি ভুল বলছি? কি সোনাকে চিনলি, বানাকে চিনলি, মনুষ্য চিনলি না? হ্যাঁ, ছি ছি ছিরে ননি, ছি ছি ছি, অনেক কিছু বেরিয়েছে। আচ্ছা বলো মা, তাহলে বাজারে যে এত গান বেরোচ্ছে, কয়েকদিন ভাইরাল হচ্ছে, কয়েকদিন খুব শুনে নিচ্ছে, তারপরে কিন্তু আর ভালো লাগছে না, সেটা আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার এটা চলে গেলেই ভালো হয়। আর কিন্তু মানুষ শোনে না, কয়েকদিন খুব শুনবে, কিন্তু এই যে আমার মহাপ্রভুর আনা নাম, এই যে গোলকের গোপনের ধন কৃষ্ণ নাম, এটা কিন্তু কোনোদিন পুরনো হবে না, কোনোদিন পচে যাবে না, কোনোদিন একঘেয়েমি হয়ে যাবে না। তুমি যত শুনবে তত যেন মনে হবে যে কত সুন্দর, অমৃতের সমান, কত ভালো লাগছে। এর নাম কোনোদিন পুরনো হবে না, কোনোদিন পচে যাবে না, এত সুন্দর নাম। তো সেই নামকে আচার্য গোসাই আর সাধন করলেন, তবু তার স্বাদ মিটল না। আজকে স্বাদ মিটল না বলে তিনি পুনরায় জন্ম নিলেন। আজকে মেদিনীপুর জেলাকে ধন্য করে ধারেন্দ্র গ্রামে তিনি জন্ম নিলেন। দুঃখের সংসার। পিতার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম হচ্ছে দুরিকা দেবী। অত্যন্ত দুঃখের সংসার। একবেলা খাওয়া জোটে, একবেলা খাওয়া জোটে না, কোনো দিন সারা দিন রাত খাওয়া জোটে না। একদিন দুরিকা দেবী তার স্বামীকে বলছে, স্বামী
অগণিত ভক্ত চলে যাচ্ছেন পুরী ধামে শ্রীক্ষেত্রে আমার প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে। স্বামী গো, শুনেছি প্রভু নাকি বড় কৃপাময়। ও স্বামী, শুনেছি প্রভু বড় দয়াময়। তো আমি মনে মনে স্থির করেছি আমিও প্রভুর কাছে যাব, আর প্রভুর কাছে গিয়ে আমি কিছু টাকা পয়সা ভিক্ষা চাইব। দুরিকা, এ তুমি কি বলছো? বললে স্বামী গো, ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারি না, পেটের জ্বালা যে বড় জ্বালা। এত ক্ষুধার জ্বালা, একবেলা খাবার জুটছে, একবেলা খাবার জুটছে না, কোনো দিন সারাদিন রাত খাবার নাই। আমি প্রভুর কাছে গিয়ে বলবো প্রভু তোমার কাছে আমি বেশি কিছু চাই না, অন্তত দুবেলা দুমুঠো যেন পেট পুড়ে খেতে পারি, তুমি এই কৃপাটুকু আমাকে করো। এতটাই দুঃখের সংসার। একদিন স্বামীকে সঙ্গে নিয়ে মাগো দুরিকা দেবী পৌঁছালেন আজকে অগণিত ভক্তের সঙ্গে পুরী ধামে শ্রীক্ষেত্রে। আজকে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে দাঁড়িয়েছেন, প্রভুকে প্রণামে জানালেন। জগন্নাথ মম স্বামী নয়ন প্রভুর নামে জয় দিলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ধরে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। প্রভুকে প্রণাম জানিয়ে জগন্নাথের জয় দিয়ে আজকে দুরিকা দেবী চেয়ে আছেন আমার প্রভুর বদন পানে। আহা ওমা, এত ভক্তিমতী রমণী, প্রতিদিন তারা স্বামী স্ত্রীতে ভাগবত পাঠ শ্রবণ করেন, ঘরে বসে বসে তারা ভাগবত পাঠ করেন, গীতা পাঠ করেন। কিন্তু পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ভুল করে বলে ফেলেছেন প্রভুর কাছে চাইব। কিন্তু প্রভু জগন্নাথের ওই চাঁদ বদন পানে দুরিকা দেবী চেয়ে আছেন। দুরিকা মা যখন প্রভুর চাঁদ বদন পানে চেয়ে আছেন, এক দৃষ্টিতে তিনি ভেবে এসেছিলেন যে প্রভুর কাছে কিছু টাকা পয়সা চাইবেন, যাতে দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পারে। কিন্তু প্রভুর বদন পানে চেয়ে আহা মা আমার সব ভুলে গেলেন। কি চাইবো বলে এসেছিলেন দেখুন, আর কি চাইছে প্রভুর কাছে। আজকে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে আর সে দুরিকা দেবী আঁচলটা পেতেছে। দয়াময়, শুনেছি তুমি বড় কৃপাময়, তুমি বড় দয়াময়। কোন ভক্ত যদি তোমাকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তোমার কাছে যদি কিছু চায়, তোমার দ্বারে যে আসে তুমি নাকি কাউকে নিরাশ করো না। ও গো ভগবান, ও গো একেবারে কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। যোগ ভগবান, যোগ ভগবান,
চলে জগৎ প্রভু আমি তো তোমার জগৎ ছাড়া তোমার কৃপাতে চলে প্রভু আমি তো তোমার জগৎ ছাড়া তোমারি কৃপাতে চলে জগৎ প্রভু আমি তো তোমার উলুধ্বনি ছাড়া নয়, কৃপা করো ও ভগবান তুমি কৃপা করো ও ভগবান ও কৃপাময় কৃপা করো কৃপা করো ভগবান। প্রভু আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছুই চাই না। ও দয়াময় এই জগতে সংসার তোমার ইশারায় চলে, কিন্তু দয়াময় আমি তো তোমার জগৎ ছাড়া নই, আমি তো তোমার জগতের মধ্যে একজন। তাহলে আমার প্রতি কি তোমার করুণা হবে না? আমার প্রতি কি তোমার কৃপা হবে না? বলো বলো কি অপরাধ আমি করেছি তোমার কাছে? কি আমার অপরাধ, কি আমার পাপ যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? বলো না। আজ আমি তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি সুখ ঐশ্বর্য আমি কিছুই চাই না, কিন্তু আমি তোমার কাছে আঁচল পেতেছি। ও মায়েরা, কোনো মা যদি টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি সুখ যদি ভগবানের কাছে না চায়, তাহলে আঁচল পেতে আজকে দুরিকা মা কি চাইছে? বলছে দয়াময় এই জগতের সংসারে একজন নারীর জীবনে তখনই পরিপূর্ণতা আসে সেই নারী যখন কোনো একটা ছোট্ট শিশুর বদলে সে যখন মা ডাক শুনতে পায়, তাই না? ও মায়ের একজন নারীর জীবনে পরিপূর্ণতা কখন আসে? বিয়ে হলো, সংসার হলো, সুন্দর বর হলো, গাড়ি হলো, বাড়ি হলো, সুন্দর সংসার হলো, কিন্তু তাকে মা বলে ডাকার মতো যদি একটা সন্তান সেই মা গর্ভে ধারণ করতে না পারে, তাহলে বলুন তো সংসারটা কি পরিপূর্ণ হয়? সংসারে পরিপূর্ণতা আসে, নারীর জীবন পরিপূর্ণতা হয়। তাহলে দুরিকা মা চাইতে এসেছিলেন টাকা পয়সা, কিন্তু প্রভুর বদন পাড়েছে তিনি এতটাই আকুল হয়ে গেলেন, এতটাই উদ্বেগ হয়ে গেলেন, প্রভুর কাছে বললেন আমার কিচ্ছু চাই না প্রভু, আমি না খেয়ে দিন রাত্রি পড়ে থাকবো, ক্ষুধার জ্বালা সহ্য করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো, কিন্তু দয়াময় তুমি আমাকে একটি সন্তান দাও যে সন্তানের বদলে আমি মা ডাক শুনতে পাই। তুমি যে আমাকে এখনো একটি সন্তান দাওনি যে যার বদন থেকে আমি মা ডাক শুনে আমি আমার জীবনটা ধন্য করব। কিন্তু প্রভু তোমার কাছে আমি এটাও বলে রাখি, দেখো কেমন চাইতে হয়, দেখো ভগবানের কাছে। ও মায়েরা, আমরা তো চাইতে জানি না, আমরা ভগবানের কাছে চাইতে জানি না বলে ভুল ভাল যা খুশি ভগবানের কাছে চেয়ে ফেলি। তো দুরিকা মা আজকে প্রভুর কাছে সন্তান চাইলেন, কিন্তু কেমন সন্তান? ভগবানের চরণে মিনতি করে বলছে, প্রভু হে তুমি আমায় একটি সন্তান দাও যার বদলে আমি মা ডাকে শুনি আমি আমার জীবন
আমাকে যেমন তেমন সন্তান দিও না। যেমন তেমন সন্তান দিও না। কেমন সন্তান দেবে জানো প্রভু? আমাকে এমন সন্তান দেবে, সেই সন্তানই যেন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্ত একটা সন্তান দিও। যেন প্রভু তোমার সেবা করিতে পারে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন তোমার সেবা সেবা করিতে পারে। যেন তোমার নাম করিতে পারে। তোমার সেবা করিতে পারে। যেন তোমার নাম করিতে পারে। তোমার সেবা করিতে পারে। যেন তোমার নাম করিতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তোমার নাম করিতে পারে। তোমার সেবা করিতে পারে এখন কৃষ্ণ ভক্ত। এগো সন্তান দিও। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে চাণক্য পণ্ডিত একটা শ্লোক বললেন বড় বেক গুণীপুত্র নচ মূর্খ শতৌরপি, আর এক চন্দ্রতম হরে সহস্র তারা গণৌরপি। ও মাইরা, আকাশে কিন্তু কোটি কোটি নক্ষত্র, কিন্তু একটা চাঁদে জগৎকে আলো করে না? বললে সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে 5টা সন্তানের মা হতে হয় না, আর 100টা সন্তানের মা হতে হয় না, একটা সন্তানের মা হলেই যথেষ্ট। কিন্তু সেই সন্তানটাকে হতে হবে ভক্তিবন্ত, সেই সন্তানটাকে হতে হবে কৃষ্ণ ভক্ত, সেই সন্তানটাকে হতে হবে মানুষের মতো মানুষ। সব সময় জেনে রাখবেন, রক্ত মাংস চামড়া থাকলেই কিন্তু কেউ মানুষ হয় না। যার মধ্যে মান আছে, যার মধ্যে হুঁশ আছে, যার মধ্যে বিবেক বৈরাগ্য আছে, তিনি হলেন একজন প্রকৃত মানুষ। তাহলে ভগবানের কাছে সন্তান চেয়েছ, এমন করে ভগবানের কাছে সন্তান চাও, কিন্তু ডাক্তার উকিল করতে বারণ করছে না। বলছে না যে তুমি তোমার সন্তানকে মানুষ করো না, লেখাপড়া শিখিও না, ডাক্তারি পড়িও না, ওকালতি পড়িও না, সেটা কিন্তু বলছেন না। বলছেন ডাক্তারি করুক, ওকালতি করুক, জজ ব্যারিস্টার যাই হোক না কেন, কিন্তু হতে হবে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের চরণে যেন মতিটা থাকে। তাহলে একটা সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে এক সন্তানই যথেষ্ট। তোমার 5টা ছেলে হলো, একজন হলো ভবঘুরে বাউন্ডলে, একজন হচ্ছে নেশা করে মানে মাতাল, একজন লম্পট, একজন চরিত্রহীন, আর একজন যদিও বাবা মাকে ভাত দেয়। এখনকার বর্তমান সমাজ বৃদ্ধ বৃদ্ধা মাকে যদিও ভাত দেয় তো দিন রাত্রি মারধর করে আর ঠুকে ঠুকে ওই একটু করে খাবার নামিয়ে দেয় একটা ফুটো থালায়। দেখো, এমন 5টা সন্তানের মা হবার চেয়ে একটা সন্তান যদি তোমার হয়, সে যদি তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আর সে যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সেই সন্তানই তো শ্রেষ্ঠ।
তরিকা দেবী প্রভুর কাছে যখন বাবা এই সন্তান চাইলেন, আজকে প্রভুর প্রসাদ সেবা করে আজকে তরিকা দেবী গৃহে ফিরে এসেছেন। আজকে তরিকা দেবী গৃহে ফিরে এসে আজকে 1 মাস যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভবা। প্রভু তাকে কৃপা করেছেন, প্রভু তাকে দয়া করেছেন। প্রভুর কাছে চাওয়ার মতো কেউ যদি চায় তাহলে কখনো প্রভু তাকে নিরাশ করেন না। ও মায়েরা, 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো। আর 10 মাস 10 দিন পরিপূর্ণ হওয়ার পরে একদিন সেই ছোট্ট ফুটফুটির শিশুটা জন্মগ্রহণ করলো। আজকে ধারেন্দার মাটি ধন্য করে কেমন ভাবি যেন ও গো ধারেন্দাতে জনম নিলা। শিশুকে দর্শন করে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলেন। নিতাই গৌর হরি হরি বল। বা হরিধ্বনি উলুধ্বনি করতে লাগলেন। এমতো সময় একজন প্রতিবেশী বলছেন, ও কৃষ্ণ কৃষ্ণ, তোমার এই দুঃখের সংসারে এত সুন্দর একটা ফুটফুটে শিশুর জন্ম হলো, তো তুমি নাম দাও দুঃখী। দুঃখী নাম দিলে কি হবে? বলে দুঃখী নাম দিলে যদি ভগবানের কৃপায় পেয়েছো, ভগবান যদি আরেকটু কৃপা করে, বলা যায় না তোমার সুখে সমৃদ্ধিতে সংসার ভরে উঠবে। বা ও মায়েরা, সেই ছোট্ট শিশুটা যখন বড় হতে লাগলো, পিতা মাতার সঙ্গে সেই ছোট্ট শিশুটা শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করত। পিতামাতার সঙ্গে ছোট্ট শিশুটা ভাগবত পাঠ শ্রবণ করত। প্রতিদিন যখন পিতা কৃষ্ণ সেবা দিতেন, সেই ছোট্ট শিশুটা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতার কৃষ্ণ সেবা দর্শন করতেন। হ্যাঁ গো, হবে না? বললে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়েছে, বাবা হচ্ছেন বড় কৃষ্ণ ভক্ত, তো কৃষ্ণ ভক্তের ঘরে তো এমনই কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তাই না মায়েরা? একটা সন্তান বাবা তখন কৃষ্ণ ভক্ত হতে পারে তার পিতা মাতা যদি কৃষ্ণ ভক্ত হয়। পিতা যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, বাড়ির একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সবার আগে মাকে দেখতে হবে। সবার আগে মাকে দেখতে হবে। মা মাটির গুণে কিন্তু ফসল ভালো হয়নি, তাই গৌর হরি হরি বল। মাটির গুণে ফসল ভালো হয়। দেখবেন আমের বীজ থেকে আম হবে, কিন্তু যদি ভালো করে মাটিটা তৈরি না হয় গাছটা কিন্তু ভালো হবে না।
গাছ হবে সত্য, কিন্তু গাছটা ভালো হবে না, ফলও ভালো দেবে না, তো মাটির গুণে কিন্তু ফসল ভালো হয়। তাহলে মা যিনি গর্ভে ধারণ করছেন, মাকে হতে হবে আগে কৃষ্ণ ভক্তিমতী। সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়েদের করণীয় কি কি করবেন আপনারা? আগেকার দিনে আমরা ঠাকুমায়েদের মুখে শুনেছি, দিদি মায়েদের মুখে শুনেছি যে মেয়েরা যখন গর্ভবতী হবে তখন ঠাকুর ঘরে যাওয়া নিষেধ। কি গো, তাই তো? এখনো কি আপনারা সেটা পালেন? ঠাকুর ঘরে যাওয়া নিষেধ, কোনো মঙ্গল অনুষ্ঠানে যাওয়া নিষেধ, কোনো শুভ কাজে যাওয়া নিষেধ। এটা কেন? শাস্ত্রে কি লেখা আছে যে মায়েরা যখন গর্ভবতী হবে ঠাকুর সেবা দেবে না, ঠাকুর ঘরে যাবে না? তুমি কি অসহজ? এটা শাস্ত্রের কোনো নিষেধ আজ্ঞা নেই, তবে বৈজ্ঞানিক কিছু নিষেধ আজ্ঞা আছে। যেমন ধরুন, একজন মা যদি পরিপূর্ণ গর্ভবতী হন, 8 মাস কি 9 মাস কি 10 মাস, একটা মঙ্গল অনুষ্ঠানে অনেক লোকজন থাকে, অনেক ভক্তের আগমন হয়, সেখানে বলা যায় না ভিড়ে ঠেলাঠেলিতে চাপাচাপিতে হয়তো সেই মায়ের হয়তো কোনো ক্ষতি হলো, সেই জন্য বলা হয় যে তুমি মঙ্গল অনুষ্ঠানে যেও না, কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, শাস্ত্রে বারণ নাই। ঠাকুর সেবা দিতে বারণ করো কেন? মা যখন গর্ভবতী হন তখন সেই মায়ের উচিত ঠাকুর সেবা, প্রত্যেকটা দিন ঠাকুর সেবা দেওয়া। প্রত্যেকটা দিন যখন ঠাকুর সেবা দেবেন, তিনি বসে বসে গীতা পাঠ করবেন, তিনি বসে বসে শ্রীমদ্ ভাগবতে পাঠ করবেন, তিনি ভগবানকে সন্ধ্যা আরতি করবেন, তিনি ভগবানের নাম করবেন। তার মতিটা যতটা ভগবানের প্রতি থাকবে, গর্ভের সন্তানের মতিটা ততটাই কিন্তু ভগবানের প্রতি থাকবে। তাই তাহলে মা, কৃষ্ণ ভক্তের ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম। বলে এই জগতে সেই নারী ভাগ্যবান যার ঘরে এমন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। কৃষ্ণ ভক্ত সন্তান যার, সেই ভাগ্যবান। আর পুত্রবতী সেই নারী পিতা পুত্রবান। এই যে বাড়িতে এসেছি, বাবা মা কত ভক্ত, কত ভক্তিমতী, কত ভালো, কত সহৃদয়বান মানুষ তারা। আজকে তার জন্যই তাদের ঘরে যে সন্তানটি হয়েছে, আজকে সেই দাদা আমার কত ভক্ত। আহা, এবার তাদের ঘরে যে দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, তারা যখন বাবা মাকে দেখবে, দাদু ঠাকুমাকে যখন দেখবে, আজকে দেখতে 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 আজকে তারাও কিন্তু বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তিমতী হয়ে উঠবে। ছোট্ট ছেলেটা যখন একটু একটু করে বড় হলো, তার যখন 7 বছর বয়স হলো, তিনি একদিন ভাগবত পাঠ শ্রবণ করছে। আর আজকে ভাগবত পাঠ শ্রবণ করতে 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 তার বিবেক জাগ্রত হয়ে গেল। আজকে ভাগবত পাঠক একটা শ্লোক বলছে। বাবা, কি শ্লোক? আজকে ভাগবত পাঠক বলছেন, ন ধারণং না জানং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহেতুকি ভক্তির তৈরস্তা জনার্দন। বলছে প্রকৃত ভক্ত যে হয় সে ভগবানের কাছে কি চায়? কি চাই মায়েরা? প্রকৃত ভক্ত গাড়ি চাই তো? আমরাও তো ভক্ত হয়েছি আমরা ভক্ত। আমরা ভগবানের কাছে কি চাই জানো? গাড়ি চাই, বাড়ি চাই, সম্পত্তি চাই, সুখ চাই, ঐশ্বর্য চাই। তাহলে বাবা আমরা ভক্ত হতে পেরেছি? ভক্ত হওয়া অত সহজ কথা? আমরা ভক্ত হতে পারি না মা। শুধুমাত্র ভক্তের পথটা অনুসরণ করে ভক্ত হবার চেষ্টা করছি মাত্র। আমরা কিন্তু ভক্ত নই। কখনোই ভাববে না যে গলায় মালা পরেছি, কপালে তিলক সেবা করেছি, ভগবানের নাম করছি মানে আমরা ভক্ত হয়ে গেছি, একদম না। আমরা শুধুমাত্র তার পথটাকে অনুসরণ করছি মাত্র। যদি আমরা প্রকৃত ভক্ত হতাম তাহলে আজকে কিছু অর্থের বিনিময়ে এই জায়গায় আসতাম না। মনে রাখতে হবে।
আজকে যদি আমরা প্রকৃত ভক্ত হতাম তাহলে ভগবানের কাছে কখনো গাড়ি বাড়ি চাইতাম না, টাকা পয়সা চাইতাম না, অর্থ চাইতাম না, শুধু ভগবানের চরণে পড়ে পড়ে বলতাম দয়াময় শুধু কৃপা করো। তাহলে প্রকৃত ভক্ত কি চায়? যে প্রকৃত ভক্ত হয় সে ভগবানের কাছে চাই না কখনো, বললে ন ধনং, প্রকৃত ভক্ত কখনো ধন ভগবানের কাছে চায় না। ন জানান, সে আত্মীয় পরিজনের ভিড়ে থাকতে চায় না, নিজেকে মায়াতে মহতে জড়াতে চায় না। ন সুন্দরী, মানে তার জীবনে যে একজন পরমা সুন্দরী আসুক, ভক্ত কিন্তু এটাও চায় না। কবিতাং, কবিতাং মানে সে পণ্ডিত হতে চায় না, বা জগদীশী কাময়, তার কামনা হয় হে জগদীশ্বর মম জন্মনি জন্মনীশ্বরে, আমি যতবার ভবের মাঝারে আসা যাওয়া করি না কেন, তুমি আমাকে যতবার এই সংসারে পাঠাও না কেন, তুমি আমাকে যে জনিতে জন্ম দাও না কেন, সেটা পাখি হোক, পশু হোক, কীট পতঙ্গ, গুল্ম লতা বৃক্ষ হোক, তুমি আমাকে যে জন্মেই পাঠাও না কেন, অহেতুকি ভক্তি তৈরস্ত জনার্দন, প্রভু তুমি যেন আমাকে ভক্তি সঙ্গে করে পাঠায় দিও। নিতাই গৌর হরি বল হরি বল। পাঠায় দিও তুমি আমায় ভক্তি সঙ্গে করে যেন পাঠায় দিও, ভক্তি সঙ্গ করে তুমি পাঠায় দিও, তুমি আমায় পাখি করো বা পশু করো, মানুষ হতে হবে তার কোনো মানে না। আমরা মানুষ হয়ে মানুষের কি কর্ম করছি? দিন রাত্রি আমার আমার করছি, অহংকারে মত্ত হয়ে আছি। আজকে মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে ভুলে গিয়েছি, ভালোবাসতে ভুলে গিয়েছি, ভগবানের যে নাম সেই নামকে আমরা স্মরণ করতে ভুলে গেছি। দরকার নাই মানুষ হবার। লক্ষ্য করো ওই বৃন্দাবনের পশু পাখি, গুল্মলতা বৃক্ষ, ওই গুল্মলতা বৃক্ষ সবাই হেলে থাকে ভগবানের চরণ পাবো বলে। লক্ষ্য করো বৃন্দাবনের গাভীগণ, তারা হাম্পা হাম্পা রবির মধ্যে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে। বৃন্দাবনের পাখিরা গুঞ্জন করে, তারা গুঞ্জন করতে করতে তারা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আকুল হয়ে যায়। ও দয়াময়, তুমি আমায় পশু করো মা,